আসসালামু আলাইকুম, মায়া বাংলা ভিডিও ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে অভিনন্দন। আশা করি সকলে ভালো আছেন। তো আজকে আপনাদের মাঝে আবার চলে আসলাম আর একটি নতুন ভিডিও নিয়ে। আর আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো আমাদের হ্যাচারিতে দেশি মুরগি ডিম থেকে বাচ্চা ফুটে বের হচ্ছে। এবং আজকে আপনাদের সাথে আলোচনা করব যে আপনারা কোন সময়ে এই দেশি মুরগিটা খামারে লালন পালন করলে আপনাদের জন্য সবচেয়ে ভালো হয় এবং প্রফিট আপনারা ভালো করতে পারবেন। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের হ্যাচারিতে হ্যাচিং মেশিন থেকে ডিম থেকে বাচ্চা ফুটে বের হচ্ছে। তো এখানে আপনারা অনেকে প্রশ্ন করতে পারেন যে ভাই কতগুলো ডিম দিয়েছিলেন, কতগুলো বাচ্চা পেলেন। তো দেখেন আমরা এখানে টোটাল আমরা একদিন বয়সে আমরা 1500 পিস দেশি মুরগির ডিম আমরা শেটারে দিয়েছিলাম। 5 দিন বয়সে আমরা ক্যান্ডেলিং এ এখান থেকে আমরা কিছু ডিম বের করে ফেলেছি এবং বাদ বাকি ডিমগুলো শেটারে ছিল। 18 দিন বয়স হওয়ার পর এই ডিমগুলো আমরা হ্যাচিং এ নামিয়ে দিয়েছি। তো আজকে বয়স হচ্ছে টোটাল 20 দিন বয়স। তো দেখেন 20 দিন বয়সে কিন্তু মোটামুটি অর্ধেকের মতো বাচ্চা ফুটে বের হয়ে পড়ছে এবং বাদ বাকি যে ডিমগুলো থাকবে এই বাচ্চাগুলো আমি সবগুলো বাচ্চা যেগুলো শুকিয়ে গেছে এবং ঝরঝরা হয়েছে এই বাচ্চাগুলো আমি নামিয়ে ব্রোডিং এ দিব এবং বাদ বাকি যে ডিমগুলো থাকবে এই ডিমগুলো কিন্তু এই হ্যাচিং মেশিনে আবার দেওয়া হবে। 4 থেকে 5 ঘন্টা পর আবার বাদবাকি যে বাচ্চাগুলো ফুটে বের হবে এই বাচ্চাগুলো কিন্তু নামিয়ে আবার ব্রুডিং এ দেওয়া হবে। অনেকেই প্রশ্ন করতে পারেন যে ভাই আপনারা যে এত পরিমাণের দেশি মুরগির বাচ্চাগুলো আপনারা উৎপাদন করে থাকেন, এই দেশি মুরগির বাচ্চাটা যেই দিন হ্যাচিং থেকে ফুটে বের হয় আপনারা কি ওই দিনে কি ডেলিভারি দেন কিনা? না, মূলত আমরা ওই দিন ডেলিভারি দেই না। দেখেন আজকে এই বাচ্চাগুলো ফুটে বের হয়েছে, আমরা এই বাচ্চাগুলো ব্রুডিং এ আমরা নামিয়ে রাখবো এবং এই বাচ্চাগুলো ব্রুডিং এ আমরা সুন্দর করে হিট দিব। বাচ্চাগুলো ঝরঝরা হবে, বাচ্চাগুলো কোয়ালিটি ভালো হবে এবং এই বাচ্চাগুলো আমরা কালকে আমরা ডেলিভারি দিব। আমরা যেই দিন হ্যাচিং হয় ওই দিনে কিন্তু বাচ্চাগুলো আমরা সাধারণত ডেলিভারি দেই না। তো দেখেন এইখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ডিমগুলো আছে এখান থেকে যে শুকনো বাচ্চাগুলো এগুলো কিন্তু আমি আলাদা করতেছি এবং যে ভিজা যে বাচ্চাগুলো আছে এই বাচ্চাগুলো কিন্তু আমি আলাদা ট্রেতে রাখতেছি। এই ভিজা বাচ্চাগুলো যেই ট্রেতে আমি মূলত রাখতেছি এই ট্রেটা কিন্তু মূলত আবার হ্যাচিং মেশিনে দেওয়া হবে যাতে বাচ্চাগুলো ভালোভাবে শুকায় এবং বাদ বাকি যে ডিমগুলো থাকবে এগুলো কিন্তু হ্যাচিং এ দেওয়া হবে। কারণ অনেক ডিম এখানে ফুটো করে রেখেছে, অনেক ডিমে বাচ্চা মোটামুটি বের হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন যে অনেক ডিম কিন্তু এখানে ফাটিয়ে রেখেছে। তো অনেকে আমাকে কমেন্ট করে যে ভাই এখন তো শীতের সময়, এই শীতের সময় কি দেশি মুরগির বাচ্চা যদি আমি খামারে লালন পালন করি তাহলে কি আমি টিকাতে পারবো কিনা, লাভ করতে পারবো কিনা? তো দেখেন আমি অনেককেই বলে থাকি যে যারা নতুন অবস্থায় এই দেশি মুরগির খামার শুরু করতে চান তারা অবশ্যই শীতের সময় খামারটা শুরু না করে আপনারা অবশ্যই গরমের সময় খামারটা শুরু করবেন। এবং আপনারা বলতে পারেন যে ভাই এত বাচ্চা যে আপনারা উৎপাদন করেন এই বাচ্চাগুলো আপনারা কোথায় কাদের কাছে ডেলিভারি দেন বা কাদের কাছে বিক্রি করেন? তো দেখেন এই যে আমরা যে বাচ্চাগুলো আমরা উৎপাদন করি এই বাচ্চাগুলো কিন্তু আমাদের যে পুরাতন যে খামারিগুলো আছে যারা আমাদের কাছ থেকে রেগুলার এই দেশি মুরগির বাচ্চা নিয়ে যারা খামার করতেছে তো তাদের কাছে কিন্তু এই বাচ্চাগুলো আমরা মূলত বিক্রি করি। কারণ এই শীতের সময় নতুন একটা খামারি যদি খামারটা দেয় মূলত উনি কিন্তু বাচ্চাটা সঠিকভাবে লালন পালন করতে পারবে না। তো যার কারণে বলি যে আপনারা যারা নতুন অবস্থায় যারা খামার করবেন তারা অবশ্যই এই যে সামনে যে গরম আসতেছে এই গরম সিজনে আপনারা অবশ্যই খামারে বাচ্চাগুলো ওঠানোর জন্য আপনারা চেষ্টা করবেন। এবং অনেকে প্রশ্ন করে যে ভাই এখন বাচ্চা খামারে উঠালে কি এই বাচ্চা থেকে কি প্রফিট করা সম্ভব কিনা? তো দেখেন এখন যে সময়টা এই সময়ে যদি আপনারা খামারে বাচ্চাগুলো তুলেন তাহলে কিন্তু অবশ্যই আপনারা বাচ্চাগুলো টিকাতে পারলে কিন্তু আপনাদের খামারে বেশ ভালো একটি আপনারা প্রফিট আনতে পারবেন। কারণ সামনে যেহেতু রমজান মাস, আপনারা যারা এখন খামারে যারা বাচ্চাগুলো উঠাবেন এই রমজান মাসে কিন্তু এই দেশি মুরগির বাচ্চার দামটা কিন্তু মোটামুটি ভালো থাকে। তো যার কারণে আপনারা এখন যারা খামারে বাচ্চাগুলো উঠাবেন এই সামনে রমজান মাসে এই দেশি মুরগির বাজারটা আপনারা অবশ্যই ভালো পাবেন। এবং এখন কিন্তু বর্তমানে আমাদের বাংলাদেশে এই দেশি মুরগির বাজারটা মোটামুটি ভালো। কারণ এই শীতের সময় বাড়িতে যারা ছেড়ে মুরগি লালন পালন করে তাদের মুরগিগুলো কিন্তু অসুস্থ হয়ে বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে বাচ্চাগুলো বা মুরগিগুলো মারা যাবে। তো যার কারণে মূলত এই দেশি মুরগির সংকট পড়ে যায় এই শীতের সময়। তো আপনারা যদি এই শীতের সময় যদি আপনারা খামারে এই দেশি মুরগির বাচ্চা নিয়ে যদি লালন পালন করেন যারা নতুন তারা মূলত করবেন না এবং যারা পুরাতন যারা খামার করতে পারেন যারা এর আগে খামার করেছেন তারাই কিন্তু মূলত এই টাইমে আপনারা এই দেশি মুরগির বাচ্চাগুলো খামারে উঠাবেন। তো দেখেন যারা পুরাতন খামারি তারা যদি এই টাইমে এই দেশি মুরগির বাচ্চাগুলো উঠায় তারা মোটামুটি খামার সম্বন্ধে বোঝে, ব্রুডিং সম্বন্ধে বোঝে এবং তাদের ধারায় সম্ভব এই দেশি বাচ্চাগুলো এই শীতের সময় তারা টিকাতে পারবে। তো দেখেন এই হ্যাচিং মেশিনের যে মোটামুটি ভাবে যে বেশ কিছু বাচ্চা শুকিয়েছে এই বাচ্চাগুলো এখন আমরা ব্রুডিং এ রাখবো এবং এই ব্রুডিং এ আমরা এই বাচ্চাগুলোকে হিট দিব। বাচ্চাগুলো সুন্দর করে শুকাবে এবং শক্তিশালী হবে। তারপরে কিন্তু এই বাচ্চাগুলো আমরা সাধারণত যারা আমাদের কাছে অর্ডার করে তাদেরকে আমরা এই বাচ্চাগুলো দিয়ে থাকি। তো দেখেন এইভাবে কিন্তু আমাদের হ্যাচারির দেশি মুরগির বাচ্চাগুলো আমরা বিভিন্ন খামারিদেরকে আমরা সাধারণত দিয়ে থাকি। তো আজকের এই ভিডিওটি মূলত এখানেই শেষ করছি। আশা করি সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলের প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম।